হ্যালো, আসসালামু আলাইকুম। ফেরদৌস তিথি, স্কোর গেম পিটির ফাউন্ডার অ্যান্ড ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো কনফিউজ যে আপনি কি আইএলটিএস করবেন নাকি পিটিই করবেন। আইএলটিএস বা পিটিই এর মধ্যে কোনটা আপনার জন্য বেটার, চলেন একটু ছোট্ট করে বুঝে নেই। আপনি যদি ডিসাইড করে থাকেন যে আপনি দেশের বাইরে যাবেন, সেটা হতে পারে স্টাডি পারপাজে অথবা ইমিগ্রেশনের জন্য, মাইগ্রেশনের জন্য, সেক্ষেত্রে আইএলটিএস বা পিটি একটা টেস্ট তো আপনার জন্য মাস্ট। কিন্তু কোনটা করব সেইটা নিয়ে যদি আমার কনফিউশন থাকে, তাহলে একটু ভিডিওটা পুরোটা দেখেন, ইনশাল্লাহ আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আইএলটিএস বা পিটিতে পার্থক্যটা কি? আইএলটিএস হচ্ছে মেইনলি একটা ইংলিশ টেস্ট, যেটা দুইভাবেই আমরা দিতে পারি। একটা হচ্ছে সামনাসামনি টিচারের সামনে বসে, আর আরেকটা হচ্ছে কম্পিউটার বেসড। তার মানে একটা পেপার বেসড, একটা কম্পিউটার বেসড। বাট পিটিটা কিন্তু শুরু থেকেই কম্পিউটার বেসড, ফুললি অটোমেটেড এবং এআই বেসড, যেখানে আপনাকে কোনো হিউম্যান অ্যাসেস করতেছে না। তার মানে আপনার কারো সামনে বসে কথা বলার কোনো দরকার না। আমরা যেহেতু একটু জড়তা অনুভব করি কথা বলার সময়, স্পিকিং সেকশনে আমরা কিন্তু আইএলটিএস এ খুবই বেশি কষ্ট পাই যে একটা মানুষ আমার সামনে বসে আছে, তাকে আমাকে দেখে দেখে বলতে হচ্ছে, বা সে আমাকে চেক করতেছে, সে আমার দিকে তাকায় আছে, আমার কিন্তু মুখে কথা আসতেই চায় না। এটা আমাদের সবারই একটু প্রবলেম। সো পিটিইতে কিন্তু আপনি এই ক্ষেত্রে প্রিভিলেজড। আপনি যদি প্রোনাউন্সিয়েশন ভালো হয় আপনার, আপনি যদি একটু ভালো করে গুছিয়ে বলতে পারেন, তাহলে একটা জড় বস্তুর সামনে কথা বলতে আপনার কোনো ভয় করবে না। কম্পিউটারের সামনে আপনি মাইক্রোফোনে ইচ্ছা মতো সুন্দর করে বলে দিয়ে আসতে পারবেন এবং আপনার স্কোরটা খুবই ইজিলি চলে আসবে। তাহলে এই দিক থেকে পিটিই কিন্তু একটু ইজি। রেজাল্টের কথা যদি আমি বলি, স্কোর কখন দেয়? পিটিই কিন্তু খুবই দ্রুত স্কোর দিয়ে দেয়। আইএলটিএস কয়েকটা দিন সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা যারা ইনটেকের একদম আগে আগে পরীক্ষা দিতে চাই, আমাদের যাদের একদম সময় কম, তারা কিন্তু পিটিইতে আবার একটু প্রিভিলেজড। কারণ অনেক সময় না, 90%-এরও বেশি সময়ে আমাদের বাসায় পৌঁছানোর আগেই আমাদের স্কোর চলে আসে, 2 ঘন্টারও আগে। কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 5 দিন সময় লাগে, এটা ওদের বলা আছে 2 to 5 ওয়ার্কিং ডেজ, বাট অনেক আগেই চলে আসে। সো পিটিই কিন্তু এদিক দিয়েও সুবিধাজনক। আর সময়ের কথা যেহেতু বললাম, তাহলে প্রিপারেশন টাইমটাও বলে দিই। আইএলটিএস এ ম্যাক্সিমাম স্টুডেন্টসদের 6 to 1 year লাগে। ম্যাক্সিমাম, আই সেড ম্যাক্সিমাম, সবার না। আমরা যারা একটু ভালো বেসিক, তারা কিন্তু অনেকেই, আমার ফ্রেন্ডরা 1 মাসেরও কম সময়ে আইএলটিএস দিয়ে দেশের বাইরে চলেও গেছে। সো আইএলটিএস যে সবার জন্য সময় লাগবে তা কিন্তু না। তবে আপনি যদি হন একটুখানি দুর্বল, কনফিডেন্স একটু লো, তাহলে অবশ্যই পিটিইটা আপনার জন্য একটু সুবিধাজনক হবে। পিটিইতে সুন্দর করে প্রিপারেশন নিলে, কন্টিনিউইটি মেনটেন করলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার স্কোরটা আপনার হাতে চলে আসবে। আপনি ভালোভাবে প্রিপারেশন নিলে আপনার পরীক্ষা দিতে 1 মাসের বেশি কখনোই লাগার কথা না। ইভেন যেটা আইএলটিএস এ একটু মানে একদমই ডিফিকাল্ট বা অকল্পনীয়, সেরকম ঘটনাও পিটিইতে আছে। আমাদের এখানে কিন্তু 5 দিনেও কয়েকজন খুবই ভালো স্কোর নিয়ে চলে গেছে। বিশেষ করে যাদের ডিপেন্ডেন্ট ভিসা, মানে যাদের ভয়ের কোনো কারণ নাই, পরীক্ষা দিলে 50 পাবে, স্টিল চাচ্ছে যদি একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে 5 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে পাইলে 50, আদারওয়াইজ একটু বেশি পাইলে ওকে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু 70+ পেয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। সো পিটিইতে আপনি চাইলে 5 to 7 ডেজেও পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন, জাস্ট প্যাটার্নটা বুঝে। আপনি যদি হন খুবই ভালো বেসিকের, সেক্ষেত্রে 3 দিন 5 দিন আপনার জন্য কোনো ম্যাটার করে না। আপনি জাস্ট প্যাটার্ন ফলো করবেন, প্যাটার্ন ফলো করে একটু প্র্যাকটিস করলে আপনার চলে আসবে। আর যারা আমরা একটু উইক, তাদের একটা প্যাটার্ন ফলো করে 1 মাস একটু প্র্যাকটিস করা উচিত। সেক্ষেত্রে আমি একটু ভালোভাবে পরীক্ষাটা দিলে আমার অন্তত 60 যেন সিকিউর হয়, সেই জন্য আমি 1 মাস সময় নেব, আর কিছুই না। তার মানে আইএলটিএস এর থেকে পিটিই এদিক দিয়েও কিন্তু একটু এগিয়ে। স্কোরিং এর ক্ষেত্রে যদি আমি বলি, আইএলটিএসটা স্কোরিং হয় একটা হিউম্যান অ্যাসেসমেন্টের মাধ্যমে, এবং প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা স্কোরিং হয়। আর পিটিইতে কিন্তু ফুললি ইন্টিগ্রেটেড সিস্টেম, যেটা আমি আমার অন্য একটা ভিডিওতে অলরেডি দেখিয়েছি। তো ওখানে আপনারা দেখবেন যে পিটিই যেহেতু ইন্টিগ্রেটেড স্কোরিং সিস্টেম, তার মানে একটা আরেকটার সাথে ফুললি কানেক্টেড। স্কোরিং ইন্টিগ্রেশনের কারণে
আপনি যদি রিডিং এ একটু দুর্বল হন, স্পিকিং থেকে উঠাইতে পারবেন। লিসেনিং এ একটু দুর্বল হন, সেখানেও আপনি স্পিকিং থেকে উঠাইতে পারবেন। রাইটিং এ একটু দুর্বল, লিসেনিং থেকে উঠাইতে পারবেন। সো আপনি কিন্তু ইন্টিগ্রেটেড স্কোরিং এর কারণে এখানেও আপনি প্রিভিলেজড। যারা বারবার বলে যে আইএলস এ আমি রিডিং এ খারাপ করতেছি, আইএলস এ আমার রিডিং এ কনফিডেন্স পাচ্ছি না, তাদের কিন্তু পিটিইটা অবশ্যই চুজ করা উচিত। আদারওয়াইজ একটু সময় লেগে যেতে পারে। সর্বোপরি আমি এটা বলবো যে আমি কিন্তু অলওয়েজ সাজেস্ট করব আইএলস করেন বা পিটিই করেন, দুইটাই কমপ্লিটলি আপনার চয়েস। কোনোটাই আপনাকে বেশি অ্যাকসেপ্টেন্স এনে দিতে পারবে না, কোনোটাই আপনাকে কম কোনো প্রিভিলেজ দিবে না। দুইটাতেই আপনি সেম অ্যাকসেপ্টেন্স এবং সেম ফ্যাসিলিটিস পাবেন, সেম সুবিধা পাবেন সব দিকে। সেটা বলেন আপনি স্কলারশিপে, সেটা বলেন আপনি ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সে, সব কিছুতে, ইমিগ্রেশনের জন্য, যে কোনো কিছুতে দুইটাতেই একদম সেম। আপনি জাস্ট ডিসাইড করেন আপনি আপনার ফুল ফোকাস দেন শুধুমাত্র প্রিপারেশনে। আইএলস করবেন নাকি পিটিই করবেন, একবার শুরু করার পরে প্লিজ এটা নিয়ে আর কনফিউজ থাকবেন না। আইএলস যদি করেন তাহলে শুধুমাত্র আইএলসে ফোকাস করেন, যদি পিটিই করেন শুধুমাত্র পিটিইতে ফোকাস করেন। অন্য কোনো ফ্রেন্ড আইএলস করতেছে তাকে দেখে পিটিই থেকে সুইচ করে পেলেন না, অন্য কোনো ফ্রেন্ড পিটিই করতেছে তাকে দেখে আপনি আপনার আইএলস এর অর্ধেক পথ থেকে ফিরে চলে আসেন না। আপনি আপনার ফুল প্রিপারেশনে ফোকাস করেন, ফুল ফোকাসটা শুধুমাত্র প্রিপারেশনে দেন, তাহলেই আপনার একটা ভালো স্কোর আপনি যে কোনোটা থেকে আনতে পারবেন। এবং একটা ভালো স্কোরের সাথে অন্য কিছুর কিন্তু কোনো তুলনা হবে না। সো আপনি ডিসিশনটা নেওয়ার পরে আর কোথাও যেন কোনো কনফিউশনের জায়গা না থাকে, সেটাই আপনি এনশিওর করবেন। পার্সোনালি আমি সাজেস্ট করি যে আপনি আপনার প্রোফাইল বুঝে তারপরে ডিসাইড করেন যে আমি কি আইএলস করব নাকি পিটিই করব। যদি আপনি নিজেকে একটু লেস কনফিডেন্ট মনে করেন এবং একটু উইক মনে করেন তাহলে অবশ্যই পিটিইটা চুজ করেন। আর যদি আপনার কনফিডেন্স থাকে যে না আমি আইএলসই করব, তাহলে যতই টাইম লাগুক অথবা যতই কষ্ট হোক প্লিজ সেটাতে ফোকাস করেন এবং ইনশাল্লাহ আপনারা খুবই খুবই ভালো করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।